আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। এইছি মালয়েশিয়ার রাজধানী। এই মালয়েশিয়ার পরিস্থিতি বেশি একটা ভালো না। যারা প্রবাসী আছেন তারা সাবধানে থাকিয়েন। আর দেশের থেকে বাংলাদেশ থেকে কোনো লোক টুরিস্টে আইসেন না। বাংলাদেশ থেকে আর কোনো লোক আইসেন না কোনো বিষয়। এই দেশের বিষয় থাকলেও যে অবস্থা, অবৈধ থাকলেও একই অবস্থা। এই টুরিস্টে আসলে একই অবস্থা হয়, শাস্তি হয়। তাহলে দয়া করে আপনারা এই মালয়েশিয়া আইসেন না। মালয়েশিয়ার পরিস্থিতি বেশি একটা ভালো না। যারা আছেন সাবধানে থাকিয়েন আর আসার চিন্তা ভাবনা করেন না। কারণ মালয়েশিয়া যেভাবে লোক ধরতেছে, যেভাবে ভিসা পাসপোর্ট টাকা দিয়ে, তাহলে আপনার মাস শেষে কিছুই থাকবে না। আপনার চিন্তা ভাবনা করে এই মালয়েশিয়া আইসেন না। আপনারা অন্য একটা ভালো রাষ্ট্রে যায়েন, তাও ভালো কিছু টাকা ঢুকে অন্য রাষ্ট্রে যায়েন। দুবাই, কাতার, বাহরান, সৌদি আরব এসব রাষ্ট্রগুলো আছে, আপনার ওখানে যেয়ে এই মালয়েশিয়া আপনারা আইসেন না। মালয়েশিয়ার পরিস্থিতি ভালো না। কারণ তারা ইমিগ্রেশন বাংলাদেশের মানুষ মনে করে না ওরা। আর মালয়েশিয়ার জেল তো জানেন অনেক খারাপ। কারণ আপনারা এই মালয়েশিয়া আসার কোনো চিন্তা ভাবনা করেন না। কারণ মালয়েশিয়ার ইমিগ্রেশন অনেক খারাপ, ওরাই আপনারা অবৈধ করবে। আসলে এই দালালের 4-5 লাখ টাকা দিয়ে আপনি আসবেন, আইসে এই দেশে আইসে আপনি কাগজপত্র করতে আপনি মেলা দিন চলে যাবে। আপনি আবার এই টাকা উঠাইতে উঠাইতে আর আপনার ধরা খেলে তো হইছে কাম কিস্তি উঠিয়া। জানি যে স্বাভাবিক, আমি এইছি কিস্তি উঠিয়া এই আসছি আজকে কত মাস হয়ে গেছে, কখনো টাকা উঠাইতে পারি না। আবার কাজকামও এরকম থাকে না, আবার ভয়, আবার এই খরচ, এখানে চলাফেরার খরচ আছে। তাহলে আপনারা এই মালয়েশিয়া আসার চিন্তা ভাবনা নেবেন না। কারণ মালয়েশিয়া যেভাবে বাড়াচ্ছে, আপনার 5,000 রিঙ্গিত যদি যায় মানুষের ভিসা লাগাইতে, তাহলে একটা মানুষ বেতন পায় কত? প্রসেসে তার খানা খরচ আছে, তার সংসার খরচ আছে। তো এইসব করে আপনারা মালয়েশিয়া আসবেন না। কারণ যারা আসে একটা ভালো কোম্পানি পড়ে ওরাতে কপাল ভালো, আর যাদের কোম্পানি ভালো না পড়ে তখন তো আপনি কী করবেন? কাজকাম আপনার কোম্পানি আপনাকে আনলো ভিসা দিয়ে, আপনি টাকা পয়সা দিয়ে আনলো না, আপনার কাজকাম দিতে পারছে না, মানে আপনার বেতন 3-4 মাস আটকানো, তখন আপনি কী করবেন? আপনি তখন ওই অবৈধ হতে হবে। কারণ আপনার জান বাঁচান কি ফরজ। তখন আপনি ওই কাজকাম করবেন, এনও 2 মাস আটকাবে বেতন, অন্য 2 মাস, এরপর ইমিগ্রেশনে ধরবো, আপনার শাস্তি দিব, শাস্তি দিয়ে আবার দেশে পাঠিয়ে দিব। তো ভালো মালয়েশিয়া না আসে ভালো। কারণ সৌদি আরব আপনার জেল কাটবেন, তারপরে আপনার ওরাই ভিসা দিয়ে পাঠিয়ে দেবে। আর এই দেশে আপনার নিজের টাকা দিয়া জেল খাইটা জরিমানা দিয়া, এরপর আপনার বিমান টিকিট দিয়া তারপরে যাওয়ান লাগবে। আর দেখেন এই যে মালয়েশিয়া সবচেয়ে বৃষ্টি হয়, এই দেখেন এই যে বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি হয় নাই, এই ডেলি বৃষ্টি হয় মালয়েশিয়া। তবে আমি কত হচ্ছে আপনার মালয়েশিয়া আইসেন না। কারণ মালয়েশিয়ার জেল যে একবার খাটে, ওর জীবনে কিন্তু কিছুই থাকে না। আমিও অবৈধ, আমার জন্য সবাই দোয়া করবেন যেন সুযোগ যেন কাগজপত্র লাগাইতে পারে। আমি এমন জানলাতে আসলাম না। এই মালয়েশিয়ার পরিস্থিতি এরকম ভালো না। আসছি কিস্তি বদলে দিতে পারছি না। সবাই আমার জন্য দোয়া করেন। আর আপনারা আশা করি আপনারা আইসেন না। এটা হলো মালয়েশিয়ার রাজধানী। তো এই যে মালয়েশিয়ার টুইন টাওয়ার ইচে দেখা যাচ্ছে, দুটা খাড়া দেখা যাচ্ছে। এই তো এই যে মালয়েশিয়ার টুইন টাওয়ার। তো দয়া করে আপনারা মালয়েশিয়া আসার চিন্তা ভাবনা ছেড়ে দিন। কারণ মালয়েশিয়া যে অবস্থা, তাহলে আপনি আইসা আপনি কী করবেন? তা আমার কথাটা সবাই বুঝতে পারছেন, দেখছেন। আপনাদের বিস্তারিত ভাইঙ্গা বললাম। দেখেন ভাইবা চিন্তা দেখেন, এদেশে আইসেন না। এই দালালে বলবে এত লাখ, আপনার আত্মীয় স্বজন বলবে ই আছে সে আছে, আরও কত কী আছে। আসলে আমি আমার মামা শ্বশুর আশা নিয়ে আসছিলাম। এই মামা শ্বশুর আর কাজ করতে নেই, 2 মাস করছি, পরে এখান থেকে আইসা বললাম এত রিস্ক থেকে পরে অন্য জায়গায় আইসা কাজ করি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো কী করুম, নিজে আইসা বসছি, অনেকখান থেকে যদি যাই হোক টাকারই মার যাবে। নিজের জায়গা সম্পত্তি বিক্রি করে আইসি এই মালয়েশিয়া। খুবই অভাবে আছি, সবাই দোয়া করেন। কারণ প্রবাস জীবনটাই কষ্ট। যে মধ্যবিত্ত তো, কারণ ধনীও না বড় লোকও না, মধ্যবিত্ত। আমাদের তো যে যারা গরিব তারা দিন এনে দিনকে যারা বিক্রি করে ওদের তো সমস্যা নাই, কিন্তু যারা মধ্যবিত্ত তাদের তো সমস্যা। যারা বড় লোক এরা তো
টাকা পয়সার অভাব নেই। দেখেন এই যে বৃষ্টি দেখছেন তখন এই যে জায়গায় কি ফর্সা দেখা গেছে, ওখানে বৃষ্টি হচ্ছে, ওখানে দেখছেন কি কালো হয়ে যাচ্ছে, বৃষ্টির উঠা পড়তেছে হালকা হালকা। তাহলে মালয়েশিয়া আসা ভাত দিয়ে দেন, আর আপনারা ভালো কান্ট্রিতে যান, তাও অনেক ভালো হবে। 2 টাকা কম কামাইলেও তারপরে এত প্যারা থাকবে না। দেখেন আপনি এই দেশে আইসা এই যে ইমিগ্রেশনে একটা বয় জেলে নিয়ে যাবে, এটা বয় একটা মানুষ এইভাবে টেনশন থাকে, এটা প্যারা থাকে। তো এই জন্যই বললাম যে আসো, মালয়েশিয়ার পরিস্থিতিটা বেশি একটা ভালো না, সবাই আসার চিন্তা ভাবনা করেন না, কারণ দেশে থাকাই সবচেয়ে ভালো, ডাল দিয়ে ভাত খাওয়া ভালো। তবে এই দেশে না আসা, আপনি দেশে যে আলো অনেক বড় খারাপ। আর এই দেশে আপনার একটা টেনশনই থাকবে, ইমিগ্রেশন ধরার আগে আপনার যে একটা টেনশন থাকে, আপনি এটাই স্টক হয়ে যাবেন কোন জিনিস ধরে। আপনি রাস্তাতে যাবেন এবং ভয়, পুলিশে ধরে কিনা, ডাক দেয় কিনা, একটা টেনশন। তাহলে আপনি এই সারাদিন কাজ করে আপনি বেতন পাবেন ধরেন এই দেশে 1700 রিঙ্গিত বা 2000 রিঙ্গিত, বা হাইস গেলে 2200 রিঙ্গিত পাইলেন। তো 2200 রিঙ্গিত বেতন পাইলে আপনি এই দেশে গানা আছে 500 টাকা, আপনার পকেট খরচ আছে, এই মোট আপনার 600-700 টাকা গেছে গিয়ে আপনার বাড়িতে দিবেন। তো আপনার বাড়িতে দিয়া আপনার এই চলাফেরি করে আপনি কিস্তি উঠিয়ে আপনার কিছু থাকবেন, আপনার পাড়ায় 2 বছর যাবে আপনার টাকা উঠাইতে, 1 বছর আপনি পারবেন না, কারণ 1 বছর আপনি টাকা আয় বরকতি পাবেন না, কারণ আপনার কিস্তি আছে 2 লাখ টাকা, আর 2 লাখ টাকা আপনার উঠাইতে অনেক কষ্ট হয়ে যাবে। না, আমি স্বাভাবিক আসছি এই যে পর্যন্ত আইসা কিস্তি 1,20,000 টাকা দিছি, এই তো দিতেই পারি নেই। তাহলে আসছে তো আজকে 7 মাস আর্নিং, 6 মাস বেতন পাইছি, তাহলে 1,20,000 টাকা দিছি, এই কিস্তির এতটুকু রয়েছে, আর খাইয়া দেয়া নিজে চলে গেলে শেষ। তাহলে আর কতদিন দেখতে দেখতে তো 1 বছর এ করতেছে। সবাই আমার জন্য দোয়া করেন, সবাই ভালো দেখেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।